বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিআর ক্রিয়েশনে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। তোমাদেরকে জানাই 25শে ডিসেম্বরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দিনের অনেক ভালোবাসা। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ব্লগ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল টাইটেল দেখে কিসের ওপর হতে চলেছে। আজকে আমি আমাদের পশ্চিম মেদিনীপুরের চার্চের মেলা কেমন হয় সেটাই তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে নির্মল হৃদয় আশ্রম। এটা একটা হাই স্কুল। তো এই স্কুলের মাঠেই কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে অনেক বড় করে মেলা হয়। যেহেতু এটা হচ্ছে চার্চ স্কুল, মানে খ্রিস্টান স্কুল, তো এই স্কুলের মাঠে 25শে ডিসেম্বর থেকে 1 তারিখ পর্যন্ত অনেক বড় করে বড়দিনের মেলা হয়। বিয়ের প্রথম বছর আমি মেলা ঘুরতে এলেও আমি সেরকমভাবে কিন্তু এনজয় করতে পারিনি, কারণ সেই সময় ছিল করোনা সিচুয়েশান, মেলা বসেইনি বলতে পারো ঠিকঠাকভাবে। তার জন্য এবছর যখন বাড়িতে আছি সেই আনন্দটা উপভোগ করে নিই আর তোমাদের সাথেও একটু ভাগ করে নিই। দেখতে পাচ্ছ কত মানুষের মেলা। এখন তো ঘড়িতে প্রায় বাজে সন্ধ্যা 7টা, কত ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর নানান ধরনের জামা কাপড়ের জিনিস, খাওয়া দাওয়ার জিনিস, মানে কি বসেনি মেলায়, এভরিথিং সব কিছু বসেছে। আর আমার মা এসেই দেখা শুরু করে দিয়েছে কি কিনবে কি কিনবে না। দেখতে পাচ্ছ সেলে 100 টাকা করে জিনিস দিচ্ছে, কিন্তু ওখান থেকে আমরা নিইনি, আমরা জাস্ট দেখছিলাম ঘুরে ঘুরে। আর বেশিরভাগ আমি তোমাদেরকে দেখানোর জন্যই আমি মেলাটা পুরোটা ঘুরেছি, আমি কোথাও বাকি রাখিনি, সবটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা বন্ধুরা আমার সঙ্গে থেকো আর এনজয় করতে থেকো আমার এই পুরো ব্লগ ভিডিওটা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ নাগরদোল্লা। আর নাগরদোল্লাতে আমি কখনোই চাপিনি, কোনোদিন চাপবো না, কারণ নাগরদোল্লা দেখলে আমার মাথা বই বই করে ঘুরে, আর চাপলে তো মানে বমিই করে দেবো, সেই কারণে আমি চাপিনি। আর সাথে যদি বান্ধবীরা বা বোনরা আসতো তাহলে পরে কি হতো বলো তো, যে আমি হচ্ছে নাগরদোল্লা না চাপলেও একটা ময়ূরের মতো আছে চাপার জিনিস, সেখানে চাপতাম, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এইখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছ, এটা একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ। তো এখানে আমি চলে এসেছি কারণ মায়ের একটা স্ট্যান্ড আছে বাড়িতে, সেটার জন্য ফুল নেবে। তো সূর্যমুখী ফুল নেওয়ার মায়ের অনেক দিন ধরে ইচ্ছা, সেটা আমরা এখান থেকে কিনবো, সেটাও তোমরা শেষে দেখতে পাবে। আর মাঝখানে এই যে আমি আর মা একটু ভিডিও করে নিচ্ছি। আর জানো তো মেলায় এত ভিড় না, আমি তো স্ট্যান্ডটা নিনি, হাতে ধরেই ভিডিওটা করছি, তাই একটু ভয়ে ভয়ে করছি, কেউ যদি ফোন টোন কাড়িয়ে নেয় তাহলে অবস্থা খারাপ হয়ে গেল। আমরা সব মহিলারা মেলা ঘুরতে এলেই এই যে চলে আসি সংসারের জিনিস দেখতে, তাই মাও আর ব্যতিক্রম নয়। মাও এসে এখানে ছোট্ট দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছে চা খাবে বলে। তো আমার বেশ ভালোই লাগছে। আর এখানে বাচ্চাদের কত খেলনাপাতি পুতুল দেখতে পাচ্ছ। আমি ভাবছিলাম আমার ভাগ্নির জন্য একটা কিছু কিনবো, কিন্তু আমি যে চেন্নাই যাব যখন, আর এগুলো না মানে এতটা ভালোভাবে সেলাই থাকে না, আর আমি ট্রলি ব্যাগে ভরলে না চাপ দিলেই ফেটে যাবে, সেই জন্য আর ভয় কিছু নিলাম না। তোমাদেরকে বলছিলাম না একটা সূর্যমুখী ফুল মা নেবে, এই যে সূর্যমুখী ফুলের স্টিকগুলো নিল। এটা 350 টাকা করে দাম বলছিল, 700 টাকা হয়েছিল, কিন্তু আমরা 600 টাকা দিয়েছি, তাও মনে হয় বেশি নিল, কিন্তু আমার মনে হয় না, কারণ দোকানেও যখন দাম করছিলাম না এই ফুলের স্টিকগুলো 350 টাকা করেই বলছিল, সেই কারণে মাকে বললাম ঠিকই আছে নিয়ে নাও, মেলা থেকেই কিনে নাও। মেলাতে কিছুক্ষণ ঘোরাফেরার পর খিদে পেয়ে গেছিলো, তাই এখানে পাপড়ি চাট খেয়ে নিচ্ছি, আর মায়ের হাতে ফোন ধরে দিয়েছি। পাপড়ি চাটটা খেতে মোটামুটি ছিল। আর এই যে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে বাচ্চারা কত সুন্দর চেপেছে, আমি দূর থেকেই তুলছি ভিডিওটা। আর কত মানুষের মেলা, আমার ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে। আর এখানে তারপরে দেখলাম একটা ফাঁকা জায়গায় বাচ্চারা এখানে গাড়িতে চেপে ঘুরছে, সেই কারণে আমিও চলে এলাম ওদের একটু ভিডিও তুলে নিই। সবার ভিডিও তুলছি, ওদের ভিডিও না তুললে হয়। আর এই যে এটা হচ্ছে স্কুল, আর স্কুলের এই গ্রাউন্ডেই এই মেলাটা বসছে। তো চলো সামনের দিকে এগানো যাক, তাহলে তোমাদেরকে আরেকটু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। স্কুলের মাঠটা তো অনেক বড়, আমরা পেছনের দিকের গেট দিয়ে ঢুকেছিলাম, আর এটা সামনের দিকের গেট। তারপরে আমরা মেলা ঘুরতে ঘুরতে সামনের দিকে এলাম, আর এখানে দেখো কি সুন্দর মেরি ক্রিসমাস লেখা আছে, আর সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা হচ্ছে চার্চ। তো চার্চের ভিতরে আমি ঢুকতেই পারিনি, শুধু একবার দেখো কত মানুষের লাইন, সেই কারণে আমি বাইরে থেকে একটু তুলে নিলাম। আর এই যে বাইরে থিম করেছে, এখানে যীশু খ্রিস্টের সমস্ত কিছু থিমে মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে, আর খুবই সুন্দর করেছে, প্রত্যেক বছরই করে। আর আমার সত্যি কথা বলতে আমি যতবার বলবো মনে হচ্ছে ততবারই বলি, আমার চার্চের মেলা খুবই ভালো লাগে ঘুরতে। মেলা ঘুরতে
ঘুরতে ঘুরতে মা শুধু বলছে যে পিঠে পুলির দোকান কোথায় রে। তো মাকে বললাম চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমি জানি কোথায় বসে। তো মেলাতে এসে পিঠে পুলি খাবে না তা বললে কি আর হয়। মা এই যে এখানে দুধে ভেজানো পাটিসাপটা পিঠে খাচ্ছে আর আমাকে বলছে খা খা। আমি বললাম যে না আমি এখন খাবো না, এটা খেলে এখন আমার অ্যাসিড করে যাবে, তুমি খাও, আমি না হয় অন্য পিঠা খাবো। তো মা এখন খাচ্ছে আর আমি মাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আসলে জানো তো এরকম 2-3 একসাথে এলে না কেউ একটা ক্যামেরা ধরলে পরে খুব ভালো হয়, না হলে পরে এই একা এলে কীভাবে বলো তো এত বড় ব্লগ ভিডিও বানাতাম। বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না, আমার সাথে যদি আমার কোনো বান্ধবী বা বোন টোন থাকতো, ওরা যদি চাপতে চাইতো, আমি এই জিনিসটাই চাপি, এটাতে আমি খুব এনজয় করি, এটাতে চাপতে আমার একটু ভয় লাগে না। কোথাও ঘুরতে এসে যদি মোমোটা না খাই না তখন মনে হয় কিছু জন একটা মিস হয়ে যাচ্ছে, তাই জন্য মোমোটা আর মিস করলাম না। চিকেন মোমো খেয়ে নিলাম, 50 টাকা করে প্লেট ছিল আর ভীষণ সফট ছিল, ভীষণ টেস্টি ছিল। তো আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। আর এখানে এই কাকুটা কত সুন্দরভাবে, এটাকে কি বলে বলো তো আমি না ভুলে যাচ্ছি, আর এটা আমার বাবেলস বলে মনে হয়, এগুলো আমার দারুণ লাগে। সেই আমরা ছোটোবেলায় সেই গাছের কি গাছের নাম বলো না ওটাও ভুলে যাচ্ছি, সেই গাছের পাতার থেকে এই যে সরু ডান্ডার মতো বেরোতো সেটাকে ভেঙে আমরা ওইটার কস দিয়ে উড়াতাম না। তো আমার এগুলো খুব এনজয় লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর মেলাতে আমি দেখতে পেলাম যে দূরের দিকে বেড কভারের দোকান বসছে, তো সেখান থেকে আমি আমার বাড়ির জন্য 2টো বেডশিট আর বালিশের কভার এগুলো সব কিনে নিয়েছি। তো এগুলা আমি যখন বাড়িতে যাব তখন তোমাদেরকে দেখাবো। প্রথমে ভাবছিলাম এই বেডশিটটা নিব, তো এটার না কাপড়টা একটু মোটা ছিল, দামটাও একটু কম ছিল বলে এটা আমি নিলাম না, আমি হোয়াইটের উপরেই নিয়েছি। সেটা তোমাদেরকে আমি অন্য একদিন না হয় দেখিয়ে দেবো, আর না হলে একদম বাড়িতে যখন যাব, যখন খাটে পাতবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি, আর কুয়াশাটা দিয়েছে দেখো, মানে টাউন থেকে একটু ভেতর দিকে, তো 10-15 মিনিট ভেতর দিকে, তো দেখতেই পাচ্ছ কত কুয়াশা চারিদিকটা দেখো। চলো যাওয়া যাক এখন ঘরের দিকে। মা তো ফুলের স্টিক কিনেছে, ফুলের স্টিক নিয়ে মা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমার হাতে আছে এই যে আমি কিনে নিয়েছি বেড কভার। চলো, মেলা থেকে কিন্তু আমি আমার ছোট্ট মাম্মার জন্য এই ঝুনঝুনিটা কিনে এনেছি, আর এটা পেয়েও কত খুশি, দেখো কিভাবে খেলছে, আর সাথে সাথে ভেঙেও ফেলেছে, একটা চাকতি তুলে নিয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে আমাকে জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করবে, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের পেজে। সবাই খুব সুস্থ থেকে ভালো থেকেও, নেক্সট ডে দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওর সাথে। টাটা।